আমার খবর। আমাদের নাম দেবে না, আমাদের নাম বলবে না, মেরে ফেলবো। কে আবার? নুরুল সাহেব, আমি নাম বলছি, নুরুল, ব্লকের নুরুল করিয়েছে মিটিং করে। যান তুলন তো দেখি আপনাদের ক্ষমতা থাকলে। নুরুল করেছে, আগে নাম বলতে পারতাম না, এখন বলবো। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত। ক্ষতিটা আমার হয়েছে দাদা। না না, কষ্ট হয়েছে বলেই তো সাহেব এসেছে। আগে কি ডিএম সাহেব এসপি সাহেব আসতো? মানে আমাদেরকে প্রাণ তো দিতে আমি বলছি দিদি আপনার কষ্ট হয়েছে, আমাদের রেকর্ডে আছে বলেই কিন্তু ডিএম সাহেব এসেছে, অবশ্যই এসপি সাহেব এসেছে, রেকর্ড আছে বলে এসেছেন। রেকর্ড না থাকলে তো আসতেন না। এবং কেন এসেছেন? জেলার হেড উনি, মানে আপনার এরপরে আপনার কথা আমি বলছি, এতদিন তো আসেননি। হ্যাঁ, কেন এসেছি বলুন তো, যাতে আপনার ভোটটা আপনি নিশ্চিন্ত দিতে পারেন এবং আপনার উপরে কেউ যেন অ্যাটাক না করে। তার ড্রাইভার আমরা নেব, আমরা নিশ্চয়ই আসবো। হ্যাঁ, সেই কারণেই তো সাহেবরা এসেছেন। এই যে নামটা বললাম, নিশ্চয়ই আমরা অ্যাটাক করতে পারি না, হবে না, আমরা আছি। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যের বিভিন্ন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। আর এবার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সেই সমস্ত আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে পৌঁছতে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনকে। ঠিক একইভাবে সাঁইথিয়া বিধানসভায় সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত খোসনাতর গ্রামে আজ মঙ্গলবার বীরভূম জেলা শাসক ও বীরভূম জেলা পুলিশ সুপার যৌথভাবে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পৌঁছন ভোটারদের মধ্যে ভয়ভীতি দূর করার জন্য। আর সেখানেই তারা 21-এর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কাজল মণ্ডলের বাড়িতে যান। তবে সেখানে পৌঁছতেই কাজল মণ্ডলের স্ত্রী পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দেন। চাপে পড়ে এখন প্রশাসন এসেছে বলেই দাবি করেন কাজল মণ্ডলের স্ত্রী। 21-এর বিধানসভা নির্বাচনের পর দুষ্কৃতীদের হামলা হয়েছিল কাজল মণ্ডলের বাড়ি ও কাপড়ের দোকানে। বোমাবাজি থেকে শুরু করে লুটপাট সবকিছুই হয়। বিজেপি করার অপরাধেই তাদের উপর হামলা চালানো হয়েছিল বলেই অভিযোগ। এদিন বীরভূম জেলা প্রশাসন ও পুলিশের তরফ থেকে তাদের ভয়ভীতি দূর করার জন্য আশ্বস্ত করা হয়। প্রশাসন তাদের সঙ্গে রয়েছে বলেই জানানো হয়েছে। কোনো অসুবিধা নেই, আবার ঘুরতে আসবো। নাম্বার দিয়ে যাবেন। দিয়েছি 2021 সালে তৃণমূলের নেতারা আমার দোকানে সব লুটপাট করে নিয়েছিল। আমি বিজেপি করেছিলাম, আমার দোকানে কাপড়ের দোকানে সব লুটপাট করেছিল। তাতে নুরুল ছিল নেতৃত্বে, 2 নম্বর ব্লক সভাপতি নুরুলের নেতৃত্বে শরীফুল, শ্রীধর মন্ডল, এরা ছিল। তো ওদের নেতৃত্বে লুট হয়ে যাবে। তো আজকে যারা এসেছিল কি বললো বা কি? এরা আমাদেরকে সাহস দিয়ে গেল যে আপনারা ভোট দেবেন, কেউ কিছু বললে আমরা আছি, আমাদেরকে নাম্বার দিয়ে গিয়েছে। কারা এসেছিল? এসপি এসেছিল, ডিএম এসেছিল, সেন্ট্রাল ফোর্স এসেছিল। হ্যাঁ, অবশ্যই। এখন বেঙ্গল পুলিশের উপর তো ভরসা নাই, কিন্তু সেন্ট্রাল ফোর্স এসছে, ওদের উপর তো একটা ভরসা আছে। তারপর আবার এসপি এসছে নিজে, এখন ডিএম এসছে। পার্টিকুলার নাম দিয়ে অভিযোগ করলেন, কোনো ভয় ভয় হলে তো প্রশাসন আছে, এখন প্রশাসনের দ্বারস্থ হবে। 2026 সালের ভোট কেমন হবে আপনার? 2026-এ তৃণমূল শেষ হয়ে যাবে, বিজেপি আসবে। ভোট দেওয়া নিয়ে আপনার ভোট নিঃসন্দেহে ভালো হবে, কারণ এই বছর আর ডিগিংও হবে না, কোনো ঝামেলাই হবে। কেন কেন? এখন সেন্ট্রাল ফোর্স আছে, আগে বেঙ্গল পুলিশের উপর ভরসা ছিল, এখন শুধু সেন্ট্রাল ফোর্স আছে। এই জায়গায় এসেছিলাম দেখতে, যেখানে 2021-এ একটা পোস্ট পোল ভায়োলেন্সের কেস হয়েছিল, একটা বম ব্লাস্ট হয়েছিল। একটা হাজব্যান্ড ওয়াইফ যারা ওই বম ব্লাস্ট থেকে বেঁচেছে, তাদের সঙ্গে আমরা কথা বললাম। ওরা এখনো খুব চিন্তায় আছে, কোনো রকম অসুবিধা হবে কি হবে না, কিন্তু শুনে ভালো লাগলো কি আমাদের সামনে প্রাণ খুলে ওরা নিজের কথাটা বললো। এই সাহসটা অন্তত ওদের আছে। 24-এ ওরা ভালো করে ইলেকশন করেছে, আর আমরা কথা দিয়েছি 26-এ ওনাদের কোনো অসুবিধা হবে না। আর আমরা ওনাদের পাশে আছি, আমাদের নাম্বার, হেল্পলাইন নাম্বারগুলো সব দিয়ে গেছি। এর আগে যা শুনলাম, সিএপিএফ এর লোকও 3-4 বার ওনার সঙ্গে কথা বলেছেন। আমরাও চেষ্টা করব বারে বারে এখানে এসে ওনাদেরকে ওই কনফিডেন্স আর এরকম পরিবারের সঙ্গে কথা বলে ওদেরকে এরকমই কনফিডেন্স দেওয়া। অভিযুক্তের নাম বললো? ওনারা যা নাম বলেছেন, যা শুনেছি আমি পুলিশ থেকে, অলরেডি তাদের বিরুদ্ধে এফআইআর ও কেস চলছে। এবার আইনি প্রক্রিয়া আপনারা জানেন, যেভাবে আইনি প্রক্রিয়া চলে ওইভাবে চলছে। কি আমরা, ওরা অভিযোগ করেছে, আমরা ওর জন্যই তো আমাদের রেকর্ডে আছে। এই রকম মানুষকেই তো আমরা কনফিডেন্স দিতে এসেছি। আমাদের সঙ্গে ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আছেন, সিএপিএফ আছে, ওরা আপনাদের সামনেই বললো কি 4 বার সিএপিএফ এসছে। তো আমরা সব জায়গায় যেখানে যেখানে গতবার সমস্যা হয়েছে, সবগুলো বুথ, সব জায়গায় আমি ডিএম সাহেব, ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর সবাই যাচ্ছে। আমরা লোকজনকে বলছি আপনারা এবার নির্ভয় হয়ে ভোট দেবেন, আর
ওরাই বললো, আপনাদের সামনেই বললো কি 24-এ আমরা ভোট দিয়েছি, তখন কিছু হয়নি। এবার আমরা ওদেরকে অ্যাসুরেন্স দিয়েছি, আমাদের পার্সোনাল নাম্বার দেওয়া হয়েছে কি আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা জানাবেন। আর অলরেডি আমাদের এই জায়গায় ডিপ্লয়মেন্ট আছে, সিএপিএফ আছে, লোকাল থানা কা আইসি আছেন, and we will ensure peaceful vote. কোথাও কি প্রশাসনের উপর বিশ্বাস হারাচ্ছে সাধারণ মানুষ? 2021-এ ঘটনা হয়েছিল পোস্টপোল ভায়োলেন্স, তো আপনারা জানেন কি 2021-এ সমস্যা হয়েছিল, এর জন্যই তো অত ডিপ্লয়মেন্ট আর আমরা অত চেষ্টা করছি কি এবার কোনো সমস্যা না হয়, লোকজন ভায়োলেন্স ফ্রি পিসফুল যে ইয়ে আছে ভোট করতে পারে, ফেয়ার ভোটিং হতে পারে, ওই জন্য যত রকম চেষ্টা আছে আমরা করছি। সিএপিএফ আমাদের সঙ্গে আছে, অলরেডি অনেক কোম্পানি চলে এসছে, মোর দেন 200 কোম্পানি থাকবে, পোল পরে भी কোম্পানি থাকবে, তাকি যে ওরা বললো কি পোল পরে সমস্যা হয়েছিল, তো আমরা অ্যাসুরেন্স দিলাম কি সেটা নেই কি ভোট মিটে গেছে তারপরে কেউ নেই, আফটার পোল भी এখানে ভালো ডিপ্লয়মেন্ট থাকবে তাকি কারো কোনো সমস্যা না হয়। কিসের জন্য বলছি, এইবারে কতটা রেকটিফাই করা যাবে সব? রেকটিফাই আমরা উই উইল এনশিওর পিসফুল ভোটিং, ভায়োলেন্স ফ্রি ভোটিং এবার 100% আমরা করাবো, and it is mandate of election commission, our duty also, তো আমরা আমাদের দায়িত্ব পালন করব and ensure कराबो कि লোকজন ভোট দিতে পারে। जैसा भी उन्होंने खुद बताया कि यहाँ 4-5 बार सीएपीएफ आ रखी थी, हम लोगों का पूरा अश्योरेंस है कि सीएपीएफ हर बूथ में तैनात रहेगी, और जैसा एसपी सर ने बताया कि पोस्टपोल वायलेंस को रोकने के लिए भी यहाँ काफ़ी डिप्लॉयमेंट रहेगा, तो सभी लोग निडर होकर आएँ, चुनाव करें, यही हम सभी से अपील करते हैं। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।